ইসরায়েল হচ্ছে ইহুদি আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান, তারা একে অপরের বন্ধু। বন্ধুর গায়ে যদি আঘাত লাগে অপর বন্ধু বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্যই তো ইরান যখন ইসরায়েলের উপরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আবার আমেরিকাও ইরানের উপরে আঘাত করেছে। কারণ কি? বাদহুম আউলিয়া উবাদ, আল্লাহ বলছেন তারা কিন্তু একে অপরের বন্ধু, তারা সবাই একসাথে হয়ে তোমাদেরকে শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? এটা শিক্ষা যে আজকে ইহুদি এবং খ্রিস্টান জাতিরা তাদের উপর আক্রমণ করলে তারা একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসে, আর আমরা মুসলমান জাতিরা আমরা একে অপরের সাহায্য শুধুমাত্র বিবৃতি দিয়ে, সাক্ষাৎকার দিয়ে, কথার মাধ্যমে দেই, সরাসরিভাবে যুদ্ধের মধ্যে লিপ্ত হতে পারি না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের দুর্বলতা। এই জন্যই তো আজকে মুসলমান সারা বিশ্ব আজকে শাসন করার কথা, কিন্তু সেই মুসলমানরা আজকে ইহুদি খ্রিস্টানদের বিভিন্নভাবে চাপের মধ্যে রোষানলের ভিতরে পড়ে রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত আমরা না মেনে চলবো ততদিন পর্যন্ত আমাদেরকে মার খেতেই হবে, এটা আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা বলেন?